হ্যালো গাইস, আমার প্রথম পদ্মা সেতু ভ্রমণ। তো প্রথমে পদ্মা সেতুর আগের যতগুলো ব্রিজ আছে তার প্রথম ভিডিওগুলো, এর পরের ভিডিও পরের ধাপে আপনার পদ্মা সেতু দেখতে পারবেন। তো প্রথম ব্রিজ শুরু হয়েছে, তো সামনে আরও ব্রিজ আছে। তো রাস্তাটা অনেক সুন্দর, তাই ভিডিও করলাম। আমরা ভিডিওটা দেখতে থাকি। সামনে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহাসড়ক, ভাঙা টোল প্লাজা আর কি। তো এটাই পার হওয়ার পরে সামনে হচ্ছে যে আপনার পরে হচ্ছে মনে হয় পদ্মা সেতু। তো আর একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো আমরা মোটরসাইকেল দিয়ে সবাই ট্যুরে গেছি, তো বাকি জন আরও পিছনে আছে, এই সামনে যাচ্ছি। স্বপ্নের পদ্মা সেতু টোল প্লাজা। আমরা মোটরসাইকেল লেন দিয়ে ঢুকতেছি টোল প্লাজায়, টোল দিয়ে তারপরে পদ্মা সেতু উঠব। তো আমাদের সাথে বাইক রাইডে আছে খালাতো ভাই এবং তার ফ্রেন্ড সার্কেল। তো সবাই মিলিয়ে আমরা টোল প্লাজা দিয়ে সামনে যাচ্ছি এবং টোল প্লাজা দিয়ে তো আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু, যেটা দেখার জন্য অতি আগ্রহ ছিল আমাদের, এবং মোবাইলে অনেক ভিডিও দেখেছি, ইউটিউবে দেখেছি। তো সরাসরি এখন বাস্তবে দেখব তো পদ্মা সেতু আসলে কতটুকু সৌন্দর্য বহন বা সৌন্দর্য, সেটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তো পদ্মা সেতুতে মোটরসাইকেল দিয়ে ভ্রমণ করার মজাটাই আলাদা। তো মোটরসাইকেল ভ্রমণ করতেছি আমি এবং আমার খালতো ভাই এবং তার ফ্রেন্ড সার্কেল। তো সবাই আমরা পদ্মা সেতু উপরে উঠতেছি, এবং আরও মাঝখানে যাওয়ার পরে বুঝতে পারবো পদ্মা সেতুর সৌন্দর্যটা। যেমন এখন মোটরসাইকেল গতি 70-80 চলতেছে এবং 60-70 এইভাবে প্লাস চলতেছে। তো আমরা যাচ্ছি পদ্মা সেতু। মনে হয় বাইক রাইড করলে যত সম্ভব অল্প সময়ের মধ্যেই সেতু পার হওয়া যায়, তো বেশি দূরত্ব না। তো আমরা এখানে একটু নামবো, নেমে নামার অনুমতি নাই, তারপরে একটু নামবো, নেমে একটু ছবি ফটোগ্রাফি করব, তারপরে আবার চলে যাব। তো দেখতে থাকেন আমাদের সেই সৌন্দর্যগুলো একমাত্র মোবাইল ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা হয়তো পরে একটু রাস্তাগুলো অনেক সুন্দর, দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর, ভালো লাগে। আমাদের এখানে দাঁড়ানোর কোনো নিয়ম নেই, তারপরে আমরা একটু ছবি তোলার জন্য অল্প কিছুক্ষণের জন্য দাঁড়াবো, কিছু ফটোগ্রাফি করে তারপরে আবার চলে যাব। তো আমরা নামার জন্য বাইকটা একটু গতি কমিয়ে নামার জন্য প্রস্তুতি নিলাম এবং নামলাম। তবে এখানে সৌন্দর্যগুলো অনেক সুন্দর, যেমন মনে করেন নদীতে অনেক, এগুলো কি বলে, স্টিমার না লঞ্চ জানি না, তো তারপরও যতটুকু জানি বললাম।
তো সবশেষে আমরা নেমে গেলাম, নেমে তারপরে একটু ফটোগ্রাফি করব। তো যার যার মতো ফটোগ্রাফি করলাম। তো এই যে সবাই নামলাম, নেমে একটু ফটোগ্রাফি করব, সবাই গ্রুপ পিক তুলবে এবং যার যার পার্সোনাল ছবি তুলে তারপরে অল্প কিছুক্ষণের সময় নিয়ে আবার রওনা দিলাম মামার উদ্দেশ্যে। তো মামা যাচ্ছি ফেরিঘাট। আমরা যাচ্ছি, অনেক সময় বেশিক্ষণ লাগে না বাইক দিয়ে রাইড করলে, তারপরও গতি 60-70 দিয়ে যাচ্ছি আমরা। তো ভালোই লাগতেছে বাইক রাইড করে পদ্মা সেতু পার হতে। তো হেলমেটটা খুলে একটু হাওয়া খাচ্ছি। পদ্মা সেতুর বেশিক্ষণ থাকতে পারবো না, তার জন্য আবার কিছুক্ষণ পরে হেলমেটটা পরে নেব, কারণ পুলিশ দেখলে সমস্যা আছে, এখানে অনেক টহল পুলিশ থাকে। তো কিছুক্ষণ পরে হেলমেটটা পরে নেব। বাইকের গতিও মোটামুটি 60-70 আছে। আসলে বাইক রাইডের মজাটাই আলাদা। স্পিড 70 আছে মোটামুটি এখন। বর্তমানে পদ্মা সেতু ভ্রমণ করতেছি, কিন্তু পদ্মা পানি তেমন নাই, শুকনা সিজন, তো পানি কম, তারপরও দেখতে ভালো লাগতেছে। তবে পানির সময় হয়তো পরে আরও দেখতে ভালো লাগতো। এই যে পুলিশ দাঁড়িয়ে আছে। মোটামুটি অর্ধেক চলে আসলাম, এখন নামার পালা। এখন আমরা নিচে নামতেছি মাওয়া যাওয়ার উদ্দেশ্যে। মাওয়াটা যেতে বেশি সময় লাগবে না, বাইক তো স্পিড আছে ভালোই। তো আমরা নিচে থেকে নামতেছি। রাস্তাগুলো অনেক সুন্দর। এই যে ইলিশের কতগুলা ইলিশের দৃশ্য দিয়ে বানানো। তো সামনে দিয়ে আমরা ঢুকবো শিমুলিয়া ফেরিঘাটের দিকে মাওয়া। তো আমাদেরও অনেক কিছুটা সময় আরো বাকি আছে। তো আমরা মাওয়া শিমুলিয়া ঘাটে চলে আসলাম। দৃশ্যটা দেখতে আসলেই অনেক অসাধারণ, অনেক ভালো লাগতেছে, কারণ অনেক মানুষের ভিড়, অনেক মানুষ, জমজমাট জায়গাটা। তো আমরা ইলিশ খাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম, সেই পদ্মার ইলিশ একবারে ঘাটে এসে খাবো, পদ্মার নদীর পাড়ে। তো আমরা মোটরসাইকেলগুলো একটু পার্কিং করে জায়গাগুলো রাখছি এবং এসেই পদ্মা ইলিশ চুজ করলাম এবং কিনলাম। তো আমরা সবাই
মাছটা রান্নার জন্য দিয়ে দিলাম বাবুর্চিকে এবং নিজে নিজের প্যাকেজ সবাই মিলে ছবি এবং সেলফি নিচ্ছি এবং ভিডিও করছি, প্লাস মাছটাও ভাজা হচ্ছে, তাও দেখুন। এবং ইলিশ মাছ, পদ্মার ইলিশ। আমার পরিবারের সদস্য এবং সবাই আমরা রান্না হয়ে গেছে, বসলাম টেবিলে খাওয়ার জন্য। তো আমিও বসলাম, টুকটাক কিছু ফটোগ্রাফি ভিডিও, তো খাওয়া দাওয়া চলছে, ফটোগ্রাফি চলছে। তো খাবারটা আসলে অসাধারণ ছিল, অনেক মজার ছিল। পদ্মা পাড়ের ন্যায় এসে মানে সোজা কথা হচ্ছে যে খাওয়া দাওয়া না করলে বুঝেই যাবে না। আসলে কিছু ফটোগ্রাফি করলাম, তার ছবি শেয়ার করলাম কিছু। তো আমরা কিছু সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার ইলিশ মাছ খাওয়ার ছবি, ভর্তা, ইলিশ ভর্তা, পদ্মা সেতুর উপর ছবি, ফটোগ্রাফি। এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সন্ধ্যায়। পদ্মা সেতুর লাইটিংগুলো, অনেক দৃশ্যগুলো, অনেক ওঠার দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। বাই বাই, টাটা।